আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা নতুন ভোটার হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রম 2025 অলরেডি শুরু হয়ে গিয়েছে। 17 ডিজিট অনলাইন জন্ম নিবন্ধন লাগবে নতুন ভোটার হতে, পিতামাতার আইডি কার্ডের ফটোকপি লাগবে, তারপর হচ্ছে স্কুল সার্টিফিকেট, জিএসসি, এসএসসি এগুলোর ফটোকপি লাগবে, তারপর হচ্ছে কারেন্ট বিলের কাগজ লাস্ট মাসের এটি লাগবে, পাসপোর্ট কপি যারা প্রবাসী রয়েছে তাদের ক্ষেত্রে লাগবে। পিতামাতা মৃত্যু হলে এক্ষেত্রে অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু সনদ এবং ওয়ারিশ সনদ অবশ্যই এগুলো করে নিতে হবে আগে থেকে। বাড়ি বাড়ি গিয়ে যিনি ভোটার তথ্য হালনাগাদ করবেন, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ। এটি অনেকটাই আগের থেকে অনেকটাই সেম, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে থাকেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাগাদের ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সঠিক নির্ভুলভাবে এটি করা যায় এবং ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে না। আপনাদের যে কাজটি করতে হবে, আগে থেকে এই তথ্য ইনফরমেশনগুলো সংগ্রহ করে রাখতে হবে, যেমন জন্ম নিবন্ধন, পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো আগে থেকে আপনারা সংগ্রহ করে রাখবেন কাছে। তাহলে বাড়ি বাড়ি গিয়ে যিনি নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তিনি এগুলো করতে তখন সুযোগ সুবিধাটা আরও ভালো হবে। এটা হচ্ছে ফর্ম নাম্বারটা, ভোটার এলাকার নম্বর আপনার যেটা সেটা এখানে দেওয়া হবে। ভোটার এলাকার নাম কি এটা এখানে দিতে হবে, নাম বাংলায় যে নাম আপনার জন্ম নিবন্ধন স্কুল সার্টিফিকেটে আছে সেই নামটা এখানে দিতে হবে সঠিকভাবে। ইংলিশ নামটা এখানে দিতে হবে। পিতার নাম আইডি কার্ড অনুযায়ী, সার্টিফিকেট অনুযায়ী যেটা আছে সেটা এখানে দিতে হবে। পিতার এনআইডি নম্বর এখানে বসিয়ে দিতে হবে। পিতা যদি মৃত্যু হয় সেক্ষেত্রে এখানে পিতার কত সালে মৃত্যুবরণ করেছেন সেটি এখানে উল্লেখ করতে হবে। মাতার নাম এনআইডি অনুযায়ী যেটা সেটা এখানে দিতে হবে। মাতার আইডি কার্ডে যে মাতার এনআইডি নাম্বার যেটি আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। এগুলো বসিয়ে দিবে সব যিনি মানে তথ্য সংগ্রহকারী যিনি নিয়োগপ্রাপ্ত তিনি এগুলো বসায় দিবেন, আপনি দেখতে পারেন। তারপর হচ্ছে মাতা যদি মৃত্যু হয় সেক্ষেত্রে মৃত্যু সাল এখানে দিতে হবে। 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর হচ্ছে বিষয়, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন করে নিতে হবে আগে থেকে, এর জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে জন্ম তারিখ, এটিও খুব গুরুত্বপূর্ণ, দিন মাস বছর। স্কুল সার্টিফিকেট, এডমিট কার্ড, মার্কশিট যে জন্ম তারিখটি আছে, জন্ম নিবন্ধনে যে তারিখটি আছে, জন্মসাল মাস, এটি সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। জন্মস্থান জেলা যেটি সেটি এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে, ভুল করা যাবে না। তারপর বৈবাহিক অবস্থা, অবিবাহিত, বিবাহিত এগুলো উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে পেশা কি সেটা এখানে দিতে হবে। আর রক্তের গ্রুপের যে বিষয় সেটা আগে থেকে আপনি পরীক্ষা করে রাখবেন, আপনার কি পজিটিভ রক্ত, যে পজিটিভ রক্ত হবে সেটি টিক চিহ্ন দিতে হবে এখানে। ওই যে এটা যে বিষয় এটা হচ্ছে স্লিপটা, মানে এই স্লিপটা আপনাকে ছিঁড়ে দেওয়া হবে, এটা আপনার কাছে সযত্নে এটা রাখতে হবে। পরবর্তীতে এটা আপনার অনলাইন যে ভোটার আইডি কার্ডটা বের করবেন সেক্ষেত্রে এটা কিন্তু লাগবে। এখানে ফর্ম নাম্বার, ভোটার এলাকার নাম্বার দেওয়া থাকবে, নাম, নিবন্ধন কেন্দ্র, তথ্য সংগ্রহের স্বাক্ষর তারিখ এখানে থাকবে। ফর্ম নাম্বারটা দেখুন 32 22 95 63, উপরেও কিন্তু এই ফর্ম নাম্বারটা দেওয়া থাকবে। এই জন্য এই ফর্ম নাম্বারের নিচের অংশটা আপনাকে দেওয়া হবে, এটা আপনি সযত্নে রেখে দিবেন, কেননা এটা পরবর্তীতে ভবিষ্যতে খুব দরকারি কাজে লাগবে। কেননা ওটা পরবর্তীতে এনআইডি কার্ডটা যখন বের করবেন অনলাইন কপি সেক্ষেত্রে ওই ফর্ম নাম্বারটা লাগবে। বিশেষ করে এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখবেন বা এটা কাছে রাখবেন।